অভিজিৎ বিয়ের পিঁড়ি থেকে উঠে বলে, এই মেয়ে আমাকে বিয়ে করতে চাইছিলই না বাবা, এখন আমি খুব ভালো মতন বুঝতে পারছি। তথাগত বাবু বলে, কি বলছিস তুই, আর কেনই বা বলছিস এগুলো? অভিজিৎ বলে, ঠিকই বলেছি, প্রিয়া তো আমাকে বলছিল ও আরজে হতে চায়, ও দেরি করে ঘুম থেকে ওঠে, অনেক কিছুই করতে পারে না, এখন বুঝতে পারছি কথাগুলো কেন বলেছিল। এরপরেই শশীভূষণ বাবু তখন লেখাকে বলে, আজ তোমার মেয়ে যে কাণ্ডটা করলো এর জন্য আমি ওকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। লেখা তখন কান্নাকাটি করতে থাকে আর বুঝতে পারে যেটা হয়েছে সেটা একদমই ভুল হয়েছে। আর অন্যদিকে অভিও চিৎকার চেঁচামেচি করতে থাকে আর বলে, এক্ষুনি চলো বাবা এখান থেকে, আমরা আর এখানে থাকবো না, এই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না, এর নিশ্চয়ই অন্য কারোর সাথে সম্পর্ক রয়েছে, এত কিছু জানার পরেও এই মেয়েকে বিয়ে করতে আমি পারবো না। তার মধ্যেই কথা বলে, পাচক মশাই আমার সাথে চলুন, প্রিয়া হয়তো রেডিও অফিসেই গেছে, আপনারা কেউ জানেন না আমি জানি, প্রিয়া রেডিও অফিসে চাকরি করে। কি অর্ণা, তুমি সেটা জানতে না? অর্ণা তখন বলে, বিগ ব্রো আমি জানতাম সেটা, কিন্তু আমি বলতে পারিনি, প্রি বলতে আমাকে বারণ করেছিল। এরপর কথা বলে, আর আমাকে মাথার দিব্যি দিয়েছিল যাতে আমি কোনোভাবেই এই কথাগুলো না বলি, তাহলে ও সুইসাইড করবে। এবারে আপনি বলুন আমি কি করতাম? তখনই প্রত্যয় বলে, কথা আর লেট করা যাবে না বিগ ব্রো, তাড়াতাড়ি করে চল, আমি গাড়ি বার করছি। এদিকে মনে মনে অভিজিৎ ভাবে, আর কিছুক্ষণ সময় দেখার পরেই বাবাকে নিয়ে আমি এখান থেকে চলে যাব, আমারও আর ভালো লাগছে না, আমিও তো অন্য কাউকে ভালোবাসি, তাকে বিয়ে করব। প্রিয়া মাঝ রাস্তায় গিয়ে অনেকবার সৌরভকে ফোন করে, কিন্তু কোনোই লাভ হয় না। সৌরভ ফোন তো ধরেই না, উল্টে বলে, আমি তোমাকে ভালোবাসি না প্রিয়া, তো আমি তোমাকে কি করে বিয়ে করব বলো? তুমি এখন আমাকে ভালোবাসছো ঠিকই, কালকে থেকে তুমি আমাকে ঘৃণা করতে শুরু করে দেবে। এরপর প্রিয়া অলরেডি কান্নাকাটি করতে থাকে আর বলে, আমাকে এইভাবে ঠকালো। অন্যদিকে গাড়িতে করে যাচ্ছে অগ্নির প্রচণ্ড মাথা গরম হয়ে যায়, খুব জোরে জোরে গাড়ি চালাতে শুরু করে। তখনই প্রত্যয় বলে, বিগ ব্রো গাড়িটা আস্তে চালা। তখন কথাও মনে মনে ভাবে, আসলে পাচক মশাইয়ের খুব চিন্তা হচ্ছে, চিন্তা হওয়াটাই স্বাভাবিক, কিন্তু যেভাবে গাড়ি চালাচ্ছে খুব ভয় লাগছে। এর মধ্যে অফিসে চলে এসেছে, অফিসের সিকিউরিটিরা সবাই চলে এসে আর বলে, কি হয়েছে এখানে? তখনই কথা বলে, আচ্ছা এখানে কি আজকে প্রিয়া এসেছে চাকরি করতে? কিন্তু তখনই একজন মেয়ে বলে, না ও তো আজকে আসেনি। এরপর সবাই মিলে ভাবে তাহলে গেলটা কোথায়? আর তখন কথা সৌরভের কথাটাও বলে দেয়। তার মধ্যেই প্রিয়া মাঝ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে, আর এটা দেখার পর কিছু গুন্ডা এগিয়ে আসে আর বলে, এই মেয়েটার গয়নাগুলো তো নেওয়া যেতে পারে, চল গয়নাগুলো নিয়ে নিই। এর মধ্যে কথা মনে মনে ভাবে, কি একটা ক্যাফেতে যেন মিট করার কথা বলছিল, ওয়েস্টার্ন ক্যাফে, হ্যাঁ ওখানেই আমাদেরকে যেতে হবে। এরপর কথা চলে গেছে বাঁচাতে, আর ঠিক সেই মুহূর্তে অগ্নি এসে প্রিয়াকে বাঁচিয়ে নেয়। আর প্রিয়া তখন সবার কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু অগ্নি বুঝতে পারে বাড়িতে গেলে প্রিয়ার কপালে দুঃখ আছে।